আমি দার্শনিক আবু মহির মুসা এবং গ্রিন পার্টি বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে দার্শনিকদের সঠিক মতবাদ দেওয়ার ব্যর্থতার কারণ। প্রাচীনকালের কোনো মনীষী কোনো বিষয়ে সঠিক মতবাদ দিতে পারেননি। তাদের এই ব্যর্থতার কারণ কি? আমরা জানি পুরো বিশ্বজগৎ দুটো ভাগে বিভক্ত, একটি বস্তু জগৎ, অন্যটি ভাব জগৎ। এই দুটো জগতের মাঝখানে সীসা নির্মিত একটি প্রাচীর রয়েছে। এই কথাটি রূপ অর্থে ব্যবহৃত হয়েছে। প্রাচীনকালের কোনো মনীষী এই প্রাচীর টপকে ভাবের রাজ্যে প্রবেশ করতে পারেননি। ভাবের রাজ্যে জ্ঞানের যে বিশাল ভাণ্ডার রয়েছে, এর ধারে কাছেও তারা যেতে পারেনি। ফলে তারা যে মতবাদ দিয়েছেন তা অনেকটা মন গড়া, বিভ্রান্তমূলক। যেমন দর্শনের ফার্স্ট কোডের বইতে মন সম্পর্কে বিখ্যাত দার্শনিক হিরাক্লিটাস বলেছেন, মন হল আগ্নেয় বাষ্প। অ্যানাক্সিমেনিস বলেছেন, মন হচ্ছে বায়ু। মন আগ্নেয় বাষ্প নাকি বায়ু? মন সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি আমাকে একটা লঞ্চের সাথে তুলনা করেছি। যেমন বডি, ইঞ্জিন এবং চালক 6-7 জনে মিলে লঞ্চটা চালায়, তেমনি আমার দেহ হচ্ছে বডি, আত্মা হচ্ছে ইঞ্জিন। স্টার্টেড এন্ডেড নো ব্রেকিং। লঞ্চের ইঞ্জিন নষ্ট হলে আবার চালু করা যাবে, কিন্তু দেহের ইঞ্জিন বন্ধ হলে আর চালু করা যাবে না। মন হচ্ছে এই দেহের চালক। সেখানে 5 জনে মিলে দেহটাকে চালায়। সেই 5 জন হচ্ছে জ্ঞান, স্মৃতি, আবেগ, ইচ্ছা, অনুভূতি। এই 5 জনের সমষ্টি হচ্ছে মন। এর মধ্যে একজন কম হলে দেহটা চলবে না। যেমন জ্ঞান যদি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, দেহ হয়ে যাবে তখন পচনশীল পদার্থ। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা যে মতবাদ দিয়েছেন তা সঠিক নয়। তাহলে আমরা কি করলাম? তারা সঠিক মতবাদ দিতে না পারার মূল কারণ কিন্তু ভিন্ন। আমরা ছোটবেলায় শুনে আসছি যে সাপের মাথায় মণি পাওয়া যায়, যেটাকে সর্পমণি বলে। হরিণের পেটে কস্তুরী, ব্যাঙের মুখে লালা জাতীয় পদার্থ পাওয়া যায়, যেটাকে বলে মানিক। হাতির গজমতি, তিমি মাছের এক প্রকার একসময় ভমিটিং টেন্ডেন্সি হয়, সমুদ্রের উপকূলে গিয়ে বমি করে। এটা অত্যন্ত মূল্যবান। এদের দামি সেন্ট তৈরি হয়। সব সাপে মণি থাকে না, 1000 বা 5000 বছরে একটির মধ্যে পাওয়া গেছে। সব ব্যাঙে মানিক থাকে না, সব হরিণে কস্তুরী থাকে না, সব হাতির গজমতি থাকে না, সব তিমি ভমিটিং টেন্ডেন্সি হয় না, বমি করে না। ঠিক তেমনি প্রত্যেক নবী, দার্শনিক, বিজ্ঞানীদের মধ্যে এরকম একটি পদার্থ রয়েছে যেটাকে বলা হয়েছে স্পিরিচুয়াল এসেন্স, অর্থাৎ আধ্যাত্মিক সত্তা। প্রাচীনকালের কোনো মানুষের মধ্যে এই স্পিরিচুয়াল এসেন্স ছিল না বলে কোনো বিষয়ে তারা সঠিক মতবাদ দিতে পারেননি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এই স্পিরিচুয়াল এসেন্স ছিল বলে তার মাধ্যমে প্রাপ্ত বাণীগুলো ছিল নিখুঁত। কোনো কালে এর পরিবর্তন হবে না। যে বিজ্ঞানী চালকবিহীন ড্রোন আবিষ্কার করেছেন, সমগ্র বিশ্বের সাধারণ মানুষকে যদি বলা হয় ড্রোনের মতো একটি নতুন কিছু আবিষ্কার করে দেখান, পারবে না। এটা ছিল মূল রহস্য। আমি একটা কথা বলবো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তিত্ব পৃথিবীতে কখনো আসেনি, কখনো আসবে না। এ যুগের শেষ দার্শনিক বলে যাকে বলা হয়, তার মতো দার্শনিক পৃথিবীতে কখনো আসেনি এবং কখনো আসবে না। তবে ঘরে ঘরে বিজ্ঞানীদের আবির্ভাব ঘটবে, এটাই ছিল সঠিক মতবাদ দেওয়ার মূল কারণ। আপনাদের সবাইকে ধন্যবাদ।